আওয়ামী লীগের নিবন্ধন যখন স্থগিত করে দেয়া হলো তখন কোর্টে ঝুলছে জামাতের নিবন্ধন। এর আগে হাইকোর্ট থেকেই জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল, সেই শুনানি গতকালকে হয়েছে, আজকে আবার সেই শুনানি হবে। শুনানি শেষে জামাত ইসলাম নিবন্ধন ফিরে পাবে কিনা সেটা আদালত সিদ্ধান্ত নেবেন। কিন্তু এরই মাঝে যে শঙ্কাটা জামাতকে ঘিরে ধরেছে, আওয়ামী লীগের পরে বোধহয় জামাতই সবথেকে বড় ধরনের বিপদের মধ্যে পড়ে গেল। সেই শঙ্কাটা হচ্ছে জামাত তাদের প্রিয় প্রতীক, তাদের নিজেদের প্রতীক যেটা ছিল দাড়িপাল্লা, সেই দাড়িপাল্লা প্রতীক আর পাচ্ছে কিনা। বিভিন্ন সূত্র বলছে দাড়িপাল্লা প্রতীক জামাত ইসলাম আর পাচ্ছে না, অন্য প্রতীক নিয়ে তাদেরকে আগামী নির্বাচন করতে হবে। যদি তারা নিবন্ধন ফিরে পায় তাহলে কি জামাত আশানুরূপ ফলাফল করতে পারবে? জামাত বলতেই দাড়িপাল্লা হিসেবেই চেনে জনগণ, সেই নতুন প্রতীক চেনাতেই কি অনেক বেশি সময় লেগে যাবে না জামাতের? জামাতের সঙ্গে সরকারের সুসম্পর্কের কথা যখন আলোচনা হচ্ছে তখন জামাতকে নিয়ে এই ধরনের শঙ্কার কথা কেন সামনে আসলো? কি হবে আজকে কোর্টের রায়? নিবন্ধন কি ফেরত পাবে জামাত? এবং দাড়িপাল্লা প্রতীক কি জামাত হারাচ্ছে? সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম জামাত ইসলামের কথা। জামাত ইসলাম নিবন্ধন হারিয়েছিল হাইকোর্টের রায়ে, হাইকোর্টের আদেশেই নিবন্ধন বাতিল করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে সেই ঘটনাটা আমরা দেখেছিলাম। হাইকোর্টেই সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছে তারা। আপিলের শুনানি গতকালকে এক ধাপ হয়েছে। সেই শুনানিতে প্রধান বিচারপতি বলেছেন যে এটা ইতিহাসে প্রথমবার যে হাইকোর্টের আদেশে কোনো দলের নিবন্ধন বাতিল হয়। নিবন্ধন বাতিল করা মূলত নির্বাচন কমিশনের কাজ। বিস্ময় প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। তারই বিস্ময় প্রকাশ করাতেই মোটামুটি ধরে নেওয়া যায় যে জামাত নিবন্ধন ফিরে পাচ্ছে। আজকে আবার শুনানির ডেট ধার্য করা হয়েছে। শুনানি শেষে হয়তো যদি আজকেই রায় দেয়া হয় তাহলে জামাতের নিবন্ধন ফিরে পেতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অন্তত। কিন্তু শঙ্কা জেগেছে অন্য জায়গায়। শঙ্কা জেগেছে জামাত তার প্রিয় প্রতীক দাড়িপাল্লা পাচ্ছে না। দাড়িপাল্লা পাচ্ছে না এবং নির্বাচন কমিশন থেকেও জানানো হয়েছে দাড়িপাল্লা প্রতীক কাউকে দেয়া হবে না। কেন দেয়া হবে না? তার কারণ হচ্ছে 2016 সালে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ একটা আদেশ জারি করেছিল যে সুপ্রিম কোর্টের বিচারালয়ের প্রতীক যেহেতু দাড়িপাল্লা, সেই বিচারালয়ের প্রতীক কোনো নির্বাচনী প্রতীক হতে পারবে না। এই মর্মে একটা আদেশ জারি করেছিল। এই মর্মে ফুল বেঞ্চ, সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ যখন আদেশ জারি করেছিলেন তখন সেই ফুল বেঞ্চের আদেশের বিরুদ্ধে আবার নতুন করে এখনকার আপিল বিভাগ নতুন আদেশ দেবেন বলে মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। ওদিকে ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে দাড়িপাল্লা তাদের প্রতীকের লিস্টে নেই। দাড়িপাল্লা তাদের প্রতীকের লিস্ট থেকে ছেঁটে ফেলা হয়েছে। 2016 সালে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ যে ফোরাম ফুল বেঞ্চের এই ঘোষণার পরে দাড়িপাল্লা প্রতীক নির্বাচনের প্রতীকের তালিকা থেকে ছেঁটে ফেলা হয়েছে। অর্থাৎ কোনো দল চাইলেও আর দাড়িপাল্লা প্রতীক পাবে না। তার মানে জামাত ইসলামকে আগামীতে ভোট করতে হলে নিবন্ধন ফিরে পাওয়ার পরে যদি তারা ভোট করতে চায় তাহলে তাদের অন্য কোনো প্রতীক পছন্দ করতে হবে যেটা নির্বাচন কমিশনের তালিকাতে রয়েছে। সেটা কি জামাত মানবে? জামাত যে মানবে না ইতিমধ্যেই গতকালকে আমরা জামাতের আইনজীবীর মুখ থেকে শুনেছি এবং তিনি নানা আইনি ব্যাখ্যা দিয়ে বোঝাতে চেয়েছেন যে সুপ্রিম কোর্টের এই আদেশ এটা যেহেতু কোনো আইন নয়,
তাদের ইচ্ছা প্রকাশ করেছেন তারা যে এটা হতে পারবে না, সেই ইচ্ছা পরিবর্তনযোগ্য। তাদের মতো করে তারা আইনি ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন যে এই যে ইচ্ছা, এই যে ঘোষণা, এই ঘোষণা পরিবর্তন করা যেতে পারে এবং দাড়িপাল্লাতেই জামাত আজীবন ভোট করেছে, দাড়িপাল্লা তাদেরকে ফেরত দিতে হবে, এমন দাবিও তারা জানিয়েছে। যদি ধরে নেওয়া যায় যে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চের 2016 সালের ফুল বেঞ্চে যে আদেশটা দেয়া হয়েছিল যে সুপ্রিম কোর্টের কিংবা বিচারালয়ের যে প্রতীক দাড়িপাল্লা, সেই দাড়িপাল্লা কোনো রাজনৈতিক মার্কা হতে পারবে না, সেটা যদি কোর্ট অক্ষুণ্ণ রাখে, সেটার বিরুদ্ধে সেটার বাইরে গিয়ে কোর্ট যদি নতুন কোনো সিদ্ধান্ত না নেয়, তাহলে জামাত ইসলাম কি করবে? সরকারের সঙ্গে মানে সুসম্পর্কের ব্যাপারে অনেক দিন থেকে গত 8-9 মাস ধরেই নানাভাবে আলোচনা হচ্ছিল যে এই সরকারের সবথেকে ঘনিষ্ঠ দুইটি রাজনৈতিক দল, প্রথমটি জামাত ইসলাম, পরেরটি হচ্ছে নতুন জন্ম নেয়া এনসিপি। এখন যদিও 1 নম্বরে এনসিপি চলে গেছে, 2 নম্বরে জামাত ইসলাম চলে গেছে। সেই সুসম্পর্ক থাকার পরেও কি জামাত এরকম একটা বিপদের মুখোমুখি হবে? সাম্প্রতিক সময়ে আমরা সরকারের সঙ্গে জামাতের সম্পর্কের একটা ভাটা পড়তে দেখেছি উপদেষ্টা মাহফুজ আলমকে কেন্দ্র করে। মাহফুজ আলম 71-এর যুদ্ধাপরাধী বিষয়ে তাদের নিয়ে নানা রকমের লেখালেখি, এবং সেই লেখালেখির প্রেক্ষিতে জামাত শিবিরের পক্ষ থেকে যেভাবে তাকে সমালোচনা করা হচ্ছে, তাকে গালাগালি করা হচ্ছে, তাকে পদত্যাগ করতে বলা হচ্ছে, তাকে সরিয়ে ফেলতে বলা হচ্ছে, তাতে করে সরকার এবং জামাতের যে সম্পর্ক, সেই সম্পর্কে ফাটল ধরেছে, এটা ধরে নেওয়া যায়। আবার অনেকে বলছেন যে এই যে ফাটল, এটা একটা নাটক, এটা মাহফুজ আলমের একটা নাটক, মানুষের কনসেন্ট্রেশনটা ওই দিকে ডাইভার্ট করার জন্য এটা একটা নাটক, সুবিধাজনক সময়ে তারা আবার এক জায়গায় হবে, এরকম আলোচনাও রয়েছে। কিন্তু যেটাই হোক না কেন, এটা যদি নাটক হয় কিংবা নাটকের বাইরে কিছু হয়, মূল ব্যাপার হচ্ছে যে জামাত ইসলাম সম্ভবত তার দাঁড়িপাল্লা প্রতীকটি ফেরত পাচ্ছে না, যদি সরকার একেবারে সরাসরি এই ব্যাপারে হস্তক্ষেপ করতে না চায়। সরকার কি হস্তক্ষেপ করবে? সরকার কি জামাতের পক্ষে দাঁড়িপাল্লা যেন যায় সেই ব্যাপারে যা করতে হয় তাই করবে? আইন মন্ত্রণালয় থেকে কি তেমন উদ্যোগ নেবেন আসিফ নজরুল? প্রশ্নগুলো সামনে এসেই যায়। দর্শক, আপনার কি মনে হয়, দাঁড়িপাল্লা প্রতীক যদি হারিয়ে যায়, তাহলে জামাতের ভোট ব্যাংকের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন কি চেঞ্জ হয়ে যাবে? জামাতের ভোট ব্যাংকে কি ভাঙন ধরবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।